হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর 14 জুলাই 2026 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব। এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপ কিন্তু অনেকটা সরে গেছে জামশেদপুর ধানবাদের দিকে এবং উড়িষ্যার উপরে এফেক্ট রয়েছে বটে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ আশেপাশের জেলাগুলো এই মুহূর্তে পরিষ্কার আছে, যদিও পুরুলিয়ার উপরে বেশ খানিকটা মেঘ রয়েছে। এবং বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার, তবে বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে খানিকটা মেঘ রয়েছে। ত্রিপুরার আকাশ পরিষ্কার, আর আসামের আকাশও এই মুহূর্তে পরিষ্কার। গুয়াহাটির আশেপাশে কিছুটা মেঘ রয়েছে। বৃষ্টি এই মুহূর্তে কোথায় হচ্ছে যদি দেখাই, তাহলে হ্যাঁ, পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি, আর জামশেদপুরের দিকে যেহেতু নিম্নচাপটা সরে গেছে সেদিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাকি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটের উপরে পরিষ্কার বলা যেতে পারে। কিন্তু এই পরিস্থিতি কি থাকবে? নিম্নচাপ তো সরে গেল, তবে পরিষ্কার কি হয়ে যাচ্ছে আমাদের আকাশ? উত্তর হলো না, পরিষ্কার হচ্ছে না। দেখুন, আজকে আবহাওয়ার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে আংশিক বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পূর্ব বর্ধমান বাদ দিলে পশ্চিম বর্ধমান, মূল বর্ধমান টাউন সহ পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে রয়েছে গিয়ে হলুদ সতর্কতা। এছাড়া চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। তার মানে এদিকে বেশ ভালো বৃষ্টি আসার সম্ভাবনা। এবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, নিম্নচাপ এটা যেটা তৈরি হয়েছিল সরে গেল বলেই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তা নয়। আজকে কিন্তু বৃষ্টি আছে। আজকে বৃষ্টি আছে। এই যে পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা, তার কারণ দুপুরের পরেই কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটবে। আর আজকে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি ছাড়াও খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজকে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি আছে। ওই কারণেই কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই মুহূর্তে, বাঁকুড়াতে বৃষ্টি না হলেও পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে, ফলে পুরুলিয়াতে হলুদ সতর্কতা। এর পরবর্তী সময় আমরা বর্ধমান এবং বাকি যে অঞ্চলগুলো, নদিয়া, কলকাতা, সেই জায়গাতেও বৃষ্টি দেখব। তবে আজকে কিন্তু কলকাতার বৃষ্টির পরিমাণ একদম ছিটে ফোটা, নেই বললেই চলে। সন্ধ্যের পর অবশ্য একটা স্পেলে ছোট্ট বৃষ্টি আমরা কলকাতা এবং হাওড়া, হুগলিতে দেখতে পাচ্ছি। এই হচ্ছে পরিস্থিতি। বাকি আজকে খুব বড় লেভেলের বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক ছাড়া আর সেরকমভাবে কোথাও নেই। অন্যদিকে রাতে সিলেট এবং আসামের শিলচরে আজকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে চলেছি। কিন্তু আগামীকাল বুধবার, আগামীকালকে কিন্তু দেখুন, এই যে আবার একটি নতুন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জের আসতে চলেছে আমাদের বাংলায়। এই যে নিম্নচাপটি, এর জের কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না, তবে দাপট খুব কম নয়। 54 কিলোমিটার স্ট্যাটিক বা নর্মাল গতিবেগ, এবং বায়ুর ঝাপটায় যদি দেখেন তাহলে প্রায় কিন্তু 71 থেকে 75 কিলোমিটার গতিবেগ থাকবে বায়ুর ঝাপটার। ফলে এটি ঝড় এবং বৃষ্টি এটি আসছে আগামীকালকে। আগামীকাল বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, এবং সকালের পরেই বৃষ্টি নেমে যাবে দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকে। আর দেখতেই পাচ্ছেন এর মেঘের যে ঘনঘটা সেটা কিন্তু অনেকটা বিস্তার লাভ করবে আগামীকালকে। এরপরে সেই নিম্নচাপ ঘূর্ণাবর্ত বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। দক্ষিণ বাংলাদেশের উপরেও এফেক্ট থাকবে, তবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে, এছাড়া ভুবনেশ্বর, ওড়িশা এর উপরে এফেক্ট থাকবে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি দেখা যাবে। উত্তর বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশ, সিলেট এই সমস্ত অঞ্চলে আগামীকাল বুধবার মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি আছে। ত্রিপুরাতেও বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল 15 তারিখে এই নিম্নচাপের ভারী এফেক্ট একেবারে চলতে থাকবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন, তারপর দুপুরের পর থেকে বৃষ্টি। এটা কিন্তু চলবে রাত অবধি। একদম মাঝরাতের দিকে গিয়ে খানিকটা পরিষ্কার হলেও ঘূর্ণাবর্ত যেহেতু থাকছে পশ্চিমবঙ্গের উপরে অবস্থানরত, তাই তার জের চলতে থাকবে 16 তারিখ বৃহস্পতিবারেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে। 16 তারিখের পর 17 তারিখ যদি দেখি, 16-17 দুটো দিন এই নিম্নচাপের জের চলবে। শুক্রবার পর্যন্ত ভালো পরিমাণ বৃষ্টি আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর 18 তারিখ থেকে পরিষ্কার হবে খানিকটা আমাদের বাংলার আকাশ। মাঝে মধ্যে হয়তো একটু মেঘ করবে, একটু ছিটে ফোটা বৃষ্টি, কিন্তু 17 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত, 17 তারিখ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিটা খানিকটা দেখা যাবে। শনিবার থেকে
মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 18 এবং 19 তারিখেও মোটামুটি পরিষ্কার, 20 তারিখে পরিষ্কার আমাদের দক্ষিণবঙ্গ। কিন্তু খেয়াল করুন উত্তরবঙ্গে সেই সময়টায় 18 তারিখের পর উত্তরবঙ্গে বিশেষ করে 19 তারিখ রবিবার, 19 তারিখেও হয়তো খুব একটা নয়, বা হ্যাঁ রাতের দিকে থেকে 19 তারিখে রবিবার এবং আগামী সোমবার 20 তারিখ উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টি আসবে। সে তো এখনও দেরি আছে, এরকমভাবেই চলবে এবং তারপরে আবারও নতুন নিম্নচাপের জন্ম হবে বঙ্গোপসাগরে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এখন চলতে থাকবে। মাঝে মধ্যে 2-1 দিন আমরা পরিষ্কার পাবো, তারপরে আবারও বৃষ্টি এরকম থাকবে। আপাতত আজকের দিনটা যেটা দেখলাম, আজকে বৃষ্টি আছে, তবে আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়ায় কম, তবে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে আজকে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে যেরকমটা বললাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, খড়গপুর সহ চন্দ্রকোনা, চাকুলিয়া, তমলুক, এদিকে ঝাড়গ্রাম, এই সব জায়গাতে বৃষ্টি। আর কলকাতাতে খুব একটা নেই। এখানে ছোট্ট একটি অঞ্চল জুড়ে ভালো বৃষ্টি আছে, সেটা হচ্ছে মদনপুর, তারপরে ভাটপাড়া, হুগলি, চুঁচুড়া, হাবড়া, এই অঞ্চলগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি আছে আজকেও। এই হচ্ছে বৃষ্টির পরিমাণ। এবার আসি আমরা আগামীকালকের বৃষ্টি কীরকম থাকবে। আগামীকালকেও তো আমরা দেখলাম বৃষ্টি আছে, তো আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামীকাল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের ক্ষেত্রে কালকে সিলেট বা ঢাকা, খুলনা, বরিশাল এই সব জায়গাতে বৃষ্টি সেরকম নেই। উত্তর বাংলাদেশে কিছুটা বৃষ্টি আছে, কক্সবাজার, তারপরে চট্টগ্রামের দিকে, লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি আছে, ত্রিপুরাতে ছিটেফোঁটা। আসাম জুড়ে আগামীকাল মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাবে, শিলচরেও বৃষ্টি থাকছে। এরপর বৃহস্পতিবার যেরকমটা আমরা দেখলাম, বৃহস্পতিবারও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি এবং শিলিগুড়ির দিকেও ভালো বৃষ্টি আছে এবং দক্ষিণ বাংলাদেশে বৃহস্পতিবার বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। শনিবার থেকে পরিষ্কার হবে আকাশ, তবে শনিবার পর থেকে আবার রবিবারের পর থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি নেমে আসবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। তারপরে যেরকম আপডেট এগোতে থাকবে, যেরকম আমরা দেখতে থাকবো, সেরকম আপডেট আপনাদের দিতে থাকবো। তো এইটা বৃষ্টি সম্পূর্ণ আপডেট গেল, নিম্নচাপের আপডেট গেল। এবার আমরা তাপমাত্রাটা দেখে নিই। আজকে তাপমাত্রা কত? আজকে তাপমাত্রা যে খুব বেশি বৃদ্ধি পেয়েছে তা নয়, আমাদের দক্ষিণবঙ্গে 32-এর মতো রয়েছে কলকাতায়, এছাড়া সিউড়ি, বীরভূম, বাঁকুড়া এগুলো সব 33-এর দিকে। তার মানে কিছু কিছু জায়গায় কম, যেমন খড়গপুর 29, তারপরে পূর্ব মেদিনীপুর 29-30, আবার কলকাতা 32, বাকি দক্ষিণবঙ্গ জুড়ে 33-এর মতো তাপমাত্রা। মালদা 2 দিনাজপুর 28-29-এর মধ্যে, আবার শিলিগুড়ি 33, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো সব 33। উত্তর বাংলাদেশে রংপুর, দিনাজপুরে 32, মধ্য বাংলাদেশ ঢাকায় 33, সিলেটে 34, এদিকে দক্ষিণে 32, রাজশাহী, মেহেরপুর 31-এর মতো, কক্সবাজারের দিকে 29। ত্রিপুরার তাপমাত্রা আজকে দুপুরে 30 থেকে 32-এর মধ্যে, শিলচর 34 এবং আসাম জুড়ে 32 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। আগামীকাল কীরকম থাকবে এটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। আগামীকালকে তাপমাত্রা দুপুরের দিকে বৃষ্টি যেহেতু আছে দুপুরের পরেই নামবে, কলকাতাতে 30 এবং বাকি 30 থেকে 33-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও বৃষ্টি আছে, সেখানেও 29-30-এর মধ্যে থাকবে। বাংলাদেশ জুড়ে মোটামুটি 28 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা। ত্রিপুরায় কালকে বৃষ্টি আছে, কম থাকবে তাপমাত্রা 27-28, শিলচর 31 এবং আসাম জুড়ে 30 থেকে 32-এর মধ্যে থাকবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে, টাটা।